বন্ধুকে বাপ ডেকেও শেষ রক্ষা হয়নি কেরানীগঞ্জের রাসেল নামের এক যুবকের। বেধড়ক মারপিটের পর ১৩ ঘণ্টা ঘরে আটকে রেখে মৃত্যু নিশ্চিত করা হয় তার। হাজার আকুতি মিনতি করেও আহত রাসেলকে হাসপাতালে নিতে পারেনি পরিবার। এ ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগের তীর স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। ভিডিওতে চিৎকার করে যাকে বাঁচার আকুতি করতে দেখা যাচ্ছে তার নাম সাইফুল ইসলাম রাসেল। প্রতিদিনের মতো বন্ধুদের ডাকে কেরানীগঞ্জের সুবাড্ডা ইউনিয়নের একটি ক্লাবে আড্ডা দিতে এসে তার সঙ্গে চালানো হয় এমন নারকীয়তা। ভিডিওতে লাল গেঞ্জি পরা যাকে দেখা যাচ্ছে তার নাম হীরা। মারপিটের নেতৃত্ব দিচ্ছেন কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন রাব্বি, যারা সবাই রাসেলের বন্ধু বড় ভাই। রাত ১:৩০ পর্যন্ত স্থানীয় ওই ক্লাবটিতে নির্যাতনের পর আহত রাসেলকে বস্তায় ভরে নিয়ে আসা হয় এই বাসায়। পরিবারের সদস্যদের সামনেই ১৩ ঘণ্টা ঘরে আটকে রেখে মৃত্যু নিশ্চিত করা হয় রাসেলের। হাজার আকুতি মিনতিতেও গলেনি ঘাতকদের মন। ক্লাস 6-এ পড়া রাসেলের একমাত্র মেয়ে জান্নাতের চোখের পানিও মেলাতে পারেনি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতি। আমার স্বামীটা তোরা মারছস, বেশ ভালো কথা, একটা হাত ভেঙে দিতে, একটা পাও ভেঙে দিতে আমার কষ্ট লাগতো না ভাই। চইলা বিড়া খাইতে লাগলো, আমি ভিক্ষা করে আমার স্বামীরে খাওয়াইতাম, আমার মেয়েটারে আমি খাওয়াইতাম। আমার মারছস, বেশ ভালো কথা, হাসপাতাল পর্যন্ত যাইতে দাদা। সবসময় দেখতাম নাটকে যে বাপ হারাইছে, জীবনে ভাবি নাই যে আমার লগে এই চিন্তি হইব। ঘটনার পর থেকে থমথমে এলাকার পরিস্থিতি। ভয়ে কেউ কোনো কথা বলতে রাজি নয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হলেও গ্রেপ্তার করা যায়নি কাউকে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া সবার পরিচয় নিশ্চিত করা গেছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ভারপ্রাপ্ত কর্মকর্তা। তবে হত্যাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার। অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে কেন্দ্র তা জানতে যোগাযোগ করা হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সঙ্গে। তিনি জানান রাব্বিকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। তাকে বহিষ্কার সহ আমি প্রশাসনকে বলবো অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। রাসেলের কাছ থেকে ২০ লাখ টাকা অর্থ আদায় ও চাঁদাবাজি সংক্রান্ত কিছু গন্ডগোলের জেরে এমন ঘটনা বলে মনে করছে স্থানীয়রা। তবে ঘটনার কারণ এখনো নিশ্চিত নয় পুলিশ। সুমন তানভীর, RTV, ঢাকা।